স্যার আমি চুলের মধ্যে দইরা অনেক মারছে স্যার এটি আমার একেবারে বাইরে আমার সাথে আমার বিয়ের পর থেকে ধরুন 3 মাস বুঝো ভালো হয়ে গেছে। বাদে আমার কইছে যে গাড়ি নিয়ে দিতাম, বাদে তারা আমার বাপের কাছ থেকে গাড়ি নিয়ে দিছি, মানে অনেক অত্যাচার করার পরে আমার বাপের কইছে গাড়ি দিত। বাদে আমার বাপের গাড়ি দিচ্ছে, বাদে গাড়ি দেওয়ার পরে বাদে আবার কতদিন পরে আবার ভালো গেছে কয়দিন, বাদে কতদিন পরে আবার আমি তারা জমি রাখবো, তারা জমি হাটে এনে দিতাম, বাদে এনে দিচ্ছি 1 লাখ টাকা নিয়ে। বাদে আবার এমনি কতদিন আবার ভালো হয়ে গেছে, পানি সার এমনি বিয়ার সময় দিয়েছি ঘরে, বাদে কতদিন ভালো গেছে। ওখানে আবার কইতেছে 50,000 টাকা নিয়ে দিতাম, তারা অন্য দিই না দিকে মার দূর করে সবসময় অনেক অত্যাচার করে, তবু আমি সহ্য করে থাকি। আমি একজন আলেমা, কিন্তু আমার এমনি রাখে না। আমি নামাজ পড়ে দিকে কই কি যেমনি যে বলে মন সে বলে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে দিকে সবসময় কি কোরআন শরীফ পড়ে। পর্দা করতাম, সব বাড়ির পর্দা সব ফালাই দিছে, আমার পর্দা করতে দেয় না। তারপরে সব কিছু আমি কই আচ্ছা একটা মেয়ে হয়েছে, মেয়েটা নিয়ে যেমনি থাকা আমি এমনি থাকি আর কি, কষ্ট মষ্ট করিয়া। ঈদের দিন আমি না একটা ডিম খোলা দিছি, ভাত রাঁধছি, মাঠ পড়ার আগে আমি রাঁধেছি। বাদে আয়া হারতেই না ভাত দিছি, বাদে ভাত দিছি দেখিয়া বাদা কইতেছে কয় কি ওখানে মাঠটা হয়ে আইসি দেখে না, তো ওখানে তোরা বহা সাইডে দিলাম হইলে। বাদে না আমি কইছি ভাত খাইতে না, কইছে কিছু রাহছে না। বাদে আমি ভাত থেকে বই রয়েছি, বাদে তার মার ঘরে যা শুয়েছে, বাদে হে না ডাকতেছে ভাত নিয়ে দিতাম, বাদে আমি ভাত নিয়ে দিছি। বাদে এমনি করছে কয় কি বহা সারছে, কয় শালির ঘরে শালি তোর বাপের আসাসিন তুই আসে ডিম রান্ধস কে, এটা কয়ে হাই রে আমার লাত্তি মেরে আসার যে ফিরিয়ে আসিন আর অনেক কিছু আসিন, এটির উপরে আমার ফালাই দিছে। ফালাই দিতে স্যার একটা জানা লইছে, জানালে অনেক বাইরে বাইরে বাদে আমি কী করবাম, বাদে ফলে আরেক চাচা শ্বশুরের বাড়িতে গেছি। বাদে হেন যে স্যার আমি চুলের মধ্যে দইরা অনেক মারছে স্যার, এটি আমার একেবারে বাইরে বাদে স্যার আমার বাসুরে নেন না, তার করে দরজা মারছে, দরজা মারলে বাদে আমি শরীরে ঘুম পাতে যাচ্ছি, এমনি করছে দরজাটা ভাঙ্গে স্যার যায় সাইডে আমার যেমনি পারছে এমনি মারছে। বাদে জানি কেটা জানি আমার বাপের বাইরে ফোন দিচ্ছে আইতো, বাদে গেছে আমার ভাই গেছে দেখে আমার বাইরেও মারছে। বাদে আবার আমার স্যার মারতে গেছে, কয় কি তুই বাড়ির মধ্যে ফোন দিছস আনা তাইছে কেমনে, এটা কয়ে স্যার আবার দৌড়ানি দেয় রে স্যার, আবার আমার এমন মারছে। বাদে আমার বাইরে যায়, বাদে যায় আমার বাইরে যায় হিরাইছে দেখে স্যার আমার বাইরে 8টার এই পর্যন্ত গাইতে আসছে, আর চুরি নিয়ে আমার বাইরে ভার মারতে লইছে, লাঠি লইছে আবার মারতো। আমরা এই মেয়েটারে কয়েকবার হয়ে আটকা দিছি, আটকা দিলেও মেম্বার চেয়ারম্যান লিয়া এনে নেহারিয়া এই অত্যাচারই করে টেহা পয়সার কারণে। টেহা পয়সা দিয়ে তারি না আমরা অভাব পয়সা করি নাই, বহুত দিছি 3-4 লাখ টেহা দেওয়ালছি, অন্তেও আরও টেহাই দেবার কয়। মেয়েটা মৌলানা এই সাজা শাস্তি করতেছে, ওখানে এই মেয়েটা মরণের অবস্থা, মারতে মারতে জীবন শেষ করে আসছি। ওনার কাছে সুখ বিচার চাই। আনছে তারা অনেক মেয়ের অত্যাচার করে, তারা কিন্তু মেম্বার চেয়ারম্যান কিছুই মানে না, তারা অত্যাচার করে, যত হেলে অত্যাচার করে, অত কিছু দিয়ে মেয়ের শান্তি নাই। আমরা এটা সুখ বিচার চাই জনগণের কাছে। তারা অনেক টাকা পয়সা আছে, তারা মেয়ের অনেক অত্যাচার করে, টাকা পয়সা তারা নেতা ফেতা আছে, তারা টাকার হুমকি দেখা বেশি, তারা টাকা পয়সা আছে, এই জন্য মেয়েরা অনেক অত্যাচার করে জুতে লাগিয়া। আমরা এটা সুখ বিচার চাই। 8টার সময় আমি ফুল ফার্নিচার দিছি, একটা ডিসকভার গাড়ি দিছি। কিছুদিন যাওয়ার পর আমার মেয়ের অত্যাচার করতেছে, মারধর করতেছে। তখন বলতেছে আমার মেয়ে যে আব্বু আমার তো অনেক মারধর করে। তখন আমি কি করছি, 1 লক্ষ টাকা দেয়া ক্ষেত রাখার জন্য আমি দিছি, 1 লক্ষ টাকা দেয় ক্ষেত রাখছে। ক্ষেত রাখার পরেও কিছুদিন পরে বলতেছে যে আমারে আব্বু আমারে মারধর করে আবার। তখন আমি আটকা দিলাম, আটকা দেওয়ার পর আবার বলতেছে কি যে আব্বু আমার তো সবাই বলছে যে আচ্ছা দিয়ে দাও, আর আটকা দেওয়ার দরকার নাই। অনেক মানুষ লিয়া নিছে, মেম্বার আসছিল, মেম্বার নিয়ে নিছে, নেওয়ার পর আবার মারধর করে। তখন বলতেছে আব্বু আমার আবার মারধর করে। তখন আমি আবার কিছু টাকা দেই, এইভাবে টাকা দিতে দিতে অনেক টাকা দিছি, কিন্তু তারপরেও আমার মেয়ের শান্তি হয় না। তার শাশুড়ি বলে যে ওরে কোরবানি দিয়ালা, 1 আড়া জমি বেচা আমি আমার এটা শেষ করে দেব।
তার ভাত খাইতে বলে, ভাত খাইতে গেলে থালিটা করে নাকি তার মেয়ে, তার শাশুড়ি আমার মেয়ের কাছ থেকে মেয়েরে ইদানিং 1 লক্ষ টাকা আবার দিতাম, দিলে আমার মেয়ের ভালোভাবে চলবো। আগের টাকা দিছি, এটা আমার মেয়ে ভালো না, আমি আবার কোথা থেকে টাকা দেবো? আমার কাছে টাকাও নাই। মেয়ে বলে আব্বু তোমার কাছে টাকা নাই, মেয়ে আমার কাছে বলে না, আবার তার ফুফুর কাছে ফোন দেয় বলে। তখন ঈদের আগে আমি আবার 5,000 টাকা দিই তারে বাট বাজার খাওয়ার জন্য, সব কিছু দেওয়ার পরেও কিন্তু ঈদের 2 দিন আগে মাছ দূর করছে। ঈদের দিন সকালে একটা ডিম বাজি করে দিছে, তে খাইতে পারবে না, না খাইতে পারে। ঈদের দিন অনেক মাছ দূর করছে, তার শাশুড়ি ধরে রাখছে, তে মারছে। এই বাড়ি থেকে দৌড় পারে অন্য বাড়িতে গেছে, এই বাড়িতে যাও আবার মাছ দূর করছে। তখন মেয়ের পক্ষ নিয়ে একটা মহিলা ফোন দিয়েছে আমাদের কাছে, আমরা গুস্তু কাটা থইয়া আমরা চলে যাই। চলে যাওয়ার পরে ওনারা আমাদের উপরে আক্রমণ করে, আমরা নিরুপায় হইয়া ত্রিপুরানে ফোন দিই। ফোন দেওয়ার পরে মেম্বার উপস্থিত থাকার কারণে মেয়েরে আমাদের হাতে তুলে দেয়। তুলে দেওয়ার পর আমরা মেয়েরে দুবারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। ঈদের দিন দুবারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদেরকে রিটার্ন পাঠিয়ে দেয় মামিসিং রিপ্লেস। মামিসিং না 2 দিন রাখার ভিত্তিতে, 3 দিন রাখার ভিত্তিতে আমারে আজকে বাড়িতে পাঠাইছে। আমার মেয়ের স্বাস্থ্য ভালো একটু দেখা যায়, এই জন্য আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি মেয়ের পক্ষ হয়ে, আমার মেয়ে বাবা হয়ে আপনাদের কাছে, সকলের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমি সকল আবেদন জানাই, আমার মেয়ের যতটুকু শাস্তি পাওয়ার দরকার। ঘাতকে এরকম আঘাত করছে আমার মেয়েরে। আমার মেয়ে একটা ফুলের শিশু বাচ্চার মতো ছিল, একটা পর্দাশীল মেয়ে, দাওরা ভাস মেয়ে। এই মেয়েটারে যে অত্যাচার করছে, জল্লাদ শাশুড়ি অনেক অত্যাচার করছে, তে বলে আমার মেয়ে একটা শয়তানের মতো দেখা যায়।